আহ সারাদিন খেটে খাই, টাকা জমে না কিছুতেই। মালিক, চিন্তা করো না। তখনই হাঁস একটি উজ্জ্বল একটা সোনার ডিম পাড়ে। ওরে বাবা, এটা তো খাঁটি সোনার ডিম। এমন ডিম তো জাদুর মতো। আজ থেকে তুমি গ্রামে সবচেয়ে ধনী মানুষ। আমার হাঁসই আমার আসল রত্ন। হি 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 হি। এই ডিম আমার হলে এক রাতে আমি রাজা হয়ে যাব। তখনই সে ডিম চুরি করে পালায়। চোখ তার ঘরে কাঁদছে, আমার সোনার ডিম নিয়ে কে নিল? তখন হাঁস বলে, চিন্তা করো না মালিক, আমি আবার সোনার ডিম পারবো। কি, সত্যি? তুমি আবার সোনার ডিম পারবে? তাহলে তো আমি ধনী হবই। তখনই চোর খুশিতে নাচতে নাচতে বলতে বলতে যাচ্ছিল, হা হা, এখন আমি বাজারে গিয়ে ডিম বিক্রি করব। তখনই হঠাৎ সে হোঁচট খায়, ডিম মাটিতে পড়ে ভেঙে যায়। ভেতর দেখা যায় মুরগির ডিম। চিৎকার করে বলল, কি, সোনার ডিম নয়, সেদ্ধ ডিম? তখনই কৃষক ওই রাস্তায় হাসতে হাসতে আসে এবং বলে, হা, বুঝলে তো, লোভের ফল সেদ্ধ ডিম। তখনই হাঁস বলে, সোনার ডিম কেবল সৎ মানুষের জন্যই থাকে। তখন গ্রামবাসী বলে, চোর পেল সেদ্ধ ডিম আর আমরা পেলাম হাসির খোরাক। তখন সবাই হাসছিল। সেই মুহূর্তে হাঁস আবার ডিম পাড়ে, এবার সেটি চকচকে রূপার ডিম। কৃষক আতঙ্কে বলে, আরে বাবা, এবার আবার নতুন ঝামেলা শুরু হবে নাকি? বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে লোভের শেষ ফল হাসির খোরাক।